বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের সুরমা মার্কেটের হোটেল মেঘনার সামনে। আমরা হঠাৎ করে পুলিশ অভিযান আমরা একটু জানার জন্য আছি, আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত। ঘটনাটা যার লোকে করতে আমরা ছোট ভাই ওরা আইছে পান খাওয়া, ঘটনা হলো আইছে পান খাওয়া। তো ওনার হোটেলের স্টাফে তার ওইটা কইছে যে ভাই লাগবো না কিছু। তো আমরা ছোট ভাই এটা কইছে না লাগতো না। তখন আবার এগেন তারা কইছে যে কিছু লাগবো না, এটা ছোট ভাই ওইটা কইছে কিছু লাগতো না। তখন তারা তর্ক বিতর্ক করতে এক পর্যায়ে মাইর হয়েছে। মাইর হওয়ার পরে তারা গেছিল কি কোর্ট পর্যন্ত তারা আবার দৈরান হয়েছে। আইন না অনর তারা স্টাফ রুম আছে, অনর তারা ঢুকাইয়া নির্যাতন করে হয়েছে। তারা দেশি অস্ত্র শস্ত্র সপ্তাহ আছে অতটুকু ভাই। তখন আমরা আইসি আসার পর তখন তারা আইনগত ব্যবস্থা নেয়। তারা হোটেল তালা মারে। তারা এখানে কি আছে জি এখানে কি আছে এখানে কি চলতেছে ভাই? আমারে কল করতে ভাই যে জানি কারণ আমার তো নাই বলতে ভাই সরি আমি এই ধরনের দেখতো না ভাই, এই না সেই না কথা কোন আমার জুড়ে দুরিয়া কোন থেকে আনি আমার পকেটে টাকা পয়সা ছিল, আমার ফ্রেন্ডের সাথে লোকে তারও আনা হয়েছে। আনিয়া ভাই পকেটে টাকা পয়সা ফোন যা আসিল না হয়েছে, সাথে আমরা স্টেপও করছে SSI দিয়ে আমরা মারা হয়েছে। প্রায় 30 থেকে 35 জন মানুষ তারা আসলে সম্পূর্ণ দুইজন যুবক কিন্তু তারা রাস্তার মাঝে আসলে এবং হোটেল মেঘনার যারা কর্তৃপক্ষ আছেন তারা জোরপূর্বক তারা দরিয়া আনছেন এবং দরিয়া আনিয়া কিন্তু তারা রেস্তাকিয়া মোবাইল টাকা পয়সা জিম্মি করে তারা নিচ্ছেন এবং প্রতিটাদি বেশি মাত্রে তারা প্রতিটাদি ফাঁসাইবা বলিয়া আহ্বানও তারা করছেন। তো এই অবস্থায় আসলে জানতে পারছি আমরা হোটেলের যে বর্তমান পরিস্থিতি আমরা জানতে পারলাম অনেকে এখানে উপস্থিত এবং বিশেষ করে আমরা জানতে পারলাম যে হোটেল মেঘনা যে আবাসিক যে হোটেল আছে এই হোটেলের ঠিক সামনে কিন্তু তারা থালা বাঙ্গা লাগে এই মুহূর্তে চেষ্টা করিয়া যায় না। দর্শক, আসলে তালাবদ্ধ রয়েছে এখানে গেট তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের নেতৃবৃন্দরা রয়েছেন। আসলে হোটেলে কি হয় অনেকটা অভিযোগ, তো দেখার জন্য এখানে তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা জানবেন দেখবেন, যারা আছেন আমাদের সাথে শেয়ার করবেন। আর আমরা আছি আপনাদের সাথে সত্য তুলে ধরার জন্য সরাসরি রয়েছি। হোটেলের মালিক সুন্দরকে ইয়াকি দিয়ে মনে করেন এই মার্কেটটাকে নষ্ট করার মূল হুতা কমরু মানে হোটেলের মালিক সুন্দর এন্ড কমরু। হ্যাঁ, আজকের যে ঘটনাটা ঘটছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আসলে আমরা জানি না, আর এই যে খারাপ কাজগুলো হচ্ছে আসলে চোখের সামনে অনেক ছাত্র এখানে রাজনীতি করে এই সুরমা গ্রুপের। তো দেখা গেছে এই কমরু আর সুন্দরের অত্যাচারে তোমার যে ছোট ভাইয়েরা আছে অনেক নির্যাতিত। আজ যা হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যুব সমাজের যে মূল একটা রয়েছে এটার পুরা নষ্ট করে দিচ্ছে ওরা। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বড় ভাই তারা আইসন এমনকি স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার পরেই তারা সরজমিনে মাঠে রয়েছে। তারা চেষ্টা করছে যে এখান থেকে যে যা কিছু বাজেয়াপ্ত মানে নেওয়া হয়েছে জিম্মি করে তা উদ্ধার করা, এমনকি এখানে কি হয় কি ঘটে তা দেখা। দর্শক, আমরা আরো জানবো, আপনারা আমরা সাথে থাকবো। তারে রাস্তার সামন থেকে 3টার সময় কোর্ট পয়েন্টের সামন থাকি তারে 15-20 জন মানছে তারে তুলিয়া নিয়া জুড়ে নিয়া এরপরে রুমের মাঝে নিয়ে তারে মারা হয়েছে। যে SSR 5 দিবে এইছে আমার বিত্রি মাইন মারছে। এরপরে আমরা আইছি, আমরা বড় ভাই তারা আইছি। ওকে, থ্যাংক ইউ। সপ্তাহ পাইবা আপনারা নজর আসন সাংবাদিক আসন পুলিশ আসন পাইবা, আমরা তারা একটু বিদায় দিলে আরো মান্য হয়ে যাবে। দর্শক, আমরা আপনারা জানাই যে দুইজনরে জিম্মি করিয়া নানান কিছু রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এখানে আছে, হয়তো তারা উদ্ধারের কাজ করে যাচ্ছে যে যা কিছু নেওয়া হয়েছে তার জন্য ফিরিয়ে দেওয়া যায়। এমনকি যারা আহত হয়েছেন তারা সুরত মানে বর্তমান অবস্থা লিপিবদ্ধ করা হচ্ছে। এখানে যারা প্রশাসনের এসেছেন তাদের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবা শেষ পর্যন্ত। আর একটা শেয়ার মারিয়া সবরে দেখাইবার সুযোগ করে দিবা। হয়তো আমরা চাই সবসময় সিলেটের সবকিছু তুলে ধরতাম, লাইক ফলো দিয়া আমরা সাথে থাকতাম সবসময়। গ্লোবাল প্লাস, প্রাইম সিলেট এবং কি মায়ার সিলেটও সবসময় আমরা সিলেটও থাকি, সিলেটের বিভিন্ন বিষয় তুলে ধরি। দর্শক, সরাসরি দেখাই। আর যা আমরা ক্যামেরায় ধারণ করবো তা আমরা মুখেও কইমো, আপনারা সব আমরা লগে থাকবো। সিলেটের একজন সিনিয়র সাংবাদিক ভাইয়ের কাছে একটু জানবো, সম্পাদক সিলেট প্রতিদিনের সাংবাদিক ভাইয়ের কাছে আমরা একটু জানবো। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এখানে এসেছেন এর জন্য ধন্যবাদ। আমি পার্শ্ববর্তী মার্কেটে আমার সিলেট প্রতিদিনের অফিস, তো এখানে আমি কয়েকজন লোক নিচে জটলা দেখে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আসলে বিষয়টা কি।
এখানে আমার এলাকার কয়েকজন লোকও দেখলাম, তো তারা বললো যে এখানে আমি এর আগে একটা ইয়েতে বলছিলাম যে একজন লোক এখানে আসছে, তার কি কাজে সে সুপারি খেতে একটা দোকানে দাঁড়াইছে, তখন নাকি ওইখান থেকে ইয়াং দুইটা ছেলে বলছে এই আপনার কি কিছু লাগবে, তখন সে বুঝে নাই। দ্বিতীয়বার আবার তাকে প্রশ্ন করছে 1-1.5 মিনিট পরে, তখনও সে মনে হয় আনসার করে নাই, মানে তখন সে বুঝে নেই যে আসলে তার সাথে কথা বলতেছে। ওই ছেলেটা যে মানে যে ভুক্তভোগী সে আমাকে বললো যে ভাই আমি 3-4 বার বলার পরে আমি যখন বলছি যে আমাকে কি আপনারা কি বলতেছেন, তখন একটা বিষয় মানে আপত্তিকর একটা বিষয় বলার পরে সে বলছে আমি কি এরকম লোক, বলার পরে সে মনে হয় একটু দমক টমক দিছে। যাই হোক, পরে এখান থেকে 4-5টা ছেলে তার পিছু নিছে, একটু দূর থেকে তারে আবার দৌড়ে নিয়ে আসছে, আইনা উপরে নিচে নিয়ে তার বেদড়ক পিটাইছে। আপনারা দেখেন ছেলেটা এখানে আছে, তার পুরো শরীর এবং তার পায়ে কিন্তু স্টেপিং করছে, দুইটা ছেলেকে মারছে। তার আরেকটা ফ্রেন্ড এসে ফোন দিছে যে তুই তাড়াতাড়ি আমার সাথে এখানে ঝামেলা করতেছে লোকজন। তখন এই হোটেলের উপরে আইনা তারে মানে অমানবিক পিটানো পিটাইছে। এখানে নাকি লোহার পাইপ তারপরে নাইফ টাইপ নাকি আছে, তার পায়ে স্টেপিং করছে। তো এটা একটা ঐতিহ্যবাহী মার্কেট, আমরা ছোটবেলা থেকে সুরমা মার্কেটের নাম শুনেছি। আমার মনে হয় এই মার্কেটটা সিলেটের মধ্যে সিলেটের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটা সিলেটের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এটা অপরাধীদের একটা স্বর্গরাজ্য এই সুরমা মার্কেট। আমি আপনাদের যারা ফেসবুকে যারা লাইভ করতেছেন, আমরা যারা প্রফেশনাল সাংবাদিক যারা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব অন্তত আপনারা সবাই একবার সোচ্চার হন। আমরা ওই অন্যায় অপরাধের বিরুদ্ধে, এই অপরাধের স্বর্গরাজ্যে সুরমা মার্কেটকে ক্লিন করার জন্য, এটা ভালো মার্কেটটা যাতে মার্কেটের মতো চলে, ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে, এই অবৈধ ব্যবসাগুলো যাতে বন্ধ হয়, এর জন্য আমরা সবাই সোচ্চার হই। আমি সবাইকে অনুরোধ করবো। আর এখন যে বিষয়টা যার জন্য আমরা এখানে পুলিশ প্রশাসন এসেছে, প্রশাসন এখানে এই যে হোটেল অভিযুক্ত হোটেলে তালা দিয়েছে এবং এখানে অভিযুক্ত হোটেল এবং রেস্টুরেন্ট যেটা তালা দিয়েছে, এবং এখানে যে ভুক্তভোগী যে উনি থানায় একটা অভিযোগ দায়ের করবেন, উনি একটা মামলা করবেন, এখন উনি মামলা পর্যায়ে যাচ্ছে। এই পর্যন্ত আইনগতভাবে বিষয়টি দেখা হচ্ছে। আর সামাজিকভাবে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সামাজিকভাবে সোচ্চার হন। আমাদের এই পুণ্যভূমিতে এইভাবে অবৈধ কার্যকলাপ যদি চলতে থাকে, আমরা যদি এটাকে আশকারা দিই, আমাদের সমাজ, আমার বাচ্চা কাচ্চা আছে, এরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। একটু জানতে চাচ্ছি, সুরমা মার্কেটের যে সুরমার যে হোটেলগুলো রয়েছে এখানে কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু পুলিশের অভিযান হয়, তারপরে কিন্তু সুরাহা হচ্ছে না। সুরাহা কেমনে হবে ভাই? এখানে আসার পরে আমি আপনাদেরকে অনুরোধ করব, তোলের বিড়াল আপনারা বের করেন। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমি এখানে যদি আমার কোনো ভাইও এখানে জড়িত থাকে এই মার্কেটের মধ্যে, আমি কথা দিলাম এই অবৈধ ব্যবসার সাথে আমি তার নাম উন্মোচন করবো ইনশাল্লাহ। আমি কথা দিলাম আপনাদেরকে, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আজকে থেকে শুরু করেছি, এটা ধারাবাহিক চলবে। আমি আমার প্রফেশন, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেই হোক আমি তাকে বের করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা সাংবাদিকরা হচ্ছে আমরা সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে, আসল সত্যটা উদ্ঘাটনের জন্য আপনারাও সহযোগিতা করেন। আর প্রফেশনাল সাংবাদিক যারা আছেন, আমাদের সহকর্মী, সবাইকে অনুরোধ করবো আপনারা অন্তত এই অপরাধের এই স্বর্গরাজ্যটাকে একটা বার হলে যে অপরাধগুলো হয় এগুলো আসলে আমরা সবাই মিলে প্রশাসনের সহযোগিতায় ধ্বংস করে দিই। ধন্যবাদ সবাই।